হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনে আল্লাহ পাকের কাছে দোয়া করে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, হারুন, আমি হারুন আপনার কাছে ফরিয়াদ করে বলি, এই সামিরীর হাতের মধ্যে যা আছে, এই সামিরী যখন আগুনের মধ্যে এগুলো ফেলে দিবে, তখন ওই তার মনের আশা, যে আশায় সে ফেলতেছে, তার মনের আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেলছেন। ওই সামিরীর হাতের মধ্যে ছিল এক মুঠ মাটি। কি ছিল? মাটি। এক মুষ্টি মাটি হারুন আলাইহিস সালামের সামনে তখন ওই আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলার পর ওখান থেকে হাম্বা হাম্বা জাতীয় এক জাতীয় আওয়াজ আসতেছে, গরুর আওয়াজের মতো। কিসের মতো? গরুর আওয়াজের মতো হাম্বা হাম্বা আওয়াজ আসতেছে। আগুন যখন নিভে গেল, ওই যে পোড়ার যে জিনিসগুলো, স্বর্ণ অলংকার যা কিছু আছে, সবকিছু যখন পুড়ে একত্রিত হয়ে গেছে, ওই জিনিস দিয়ে তখন একটা গাভীর অবয়ব দাঁড় করাইছে ওই সামিরী। গাভীর অবয়ব দাঁড় করানোর পর ওই সামিরীর কাছে ওই মাটি আরো ছিল। তখন ওই মাটি ওই অবয়ব দাঁড় করানো বস্তুর উপরে যখন ফেলে দিল, তখন ওইটা গরুর বাছুর হয়ে হাম্বা 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 ডাক শুরু করে দিয়েছে। সামিরী তখন সমস্ত কওমের লোকদেরকে ডাক দিয়ে বলে, ও কওমের লোকেরা, তোমরা এদিকে আসো। এই তো তোমাদের সামনে খোদা, এই তো তোমাদের সামনে তোমাদের খোদা, মুসার খোদা এখানে। মুসা তোমাদেরকে ভুলভাল বুঝাইয়া চলে গেছে অন্য খোদার কাছে। নাউজুবিল্লাহ। মুসা বুঝতেই পারে নাই, মুসা বুঝতেই পারে নাই যে তার খোদা এখানেই আছে। নাউজুবিল্লাহ। ওই সামিরের এই কৃতকার্য দেখে সমস্ত লোকেরা মনে মনে ভাবলো, আসলেও তো তাই, যার জীব ছিল না, জীবন্ত কিছুই ছিল না, একটা অলংকারের টুকরা ছিল, সেখান থেকে যখন অবয়ব দাঁড় করানোর পর এটার একটা আকার আকৃতি দাঁড়াইলো। আকার আকৃতি দাঁড়ানোর পরে এর মধ্যে জান আসলো কিভাবে? তাহলে এটাই তো খোদা। সবাই মিলে ওই বাছুরের পূজা শুরু করে দিছে। وقال الله تبارك وتعالى وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার, আল্লাহ পাকের হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার এবং নামাজ পরবর্তী সময়ে কালামে পাক থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্ব নবী সৈয়দুল আম্বিয়া হযরত আকা নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সূরা তাহার আলোচনা দীর্ঘদিন যাবৎ শুনছি। গত সপ্তাহের যে অংশটুকু আলোচনা হয়েছিল, ওই অংশের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম দুই ভাইয়ের নবুয়তি পাওয়ার পর কিছু কার্যক্রম আল্লাহ পাকের পক্ষ থেকে দুই ভাইকে দেওয়া হয়েছিল, যেই কার্যক্রম সম্পাদনের জন্য একজন আরেকজনকে দুইজনের উপরে ভরসা করে হযরত মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের উপরে ভরসা করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাব তাওরাত আনতে চলে যান। তাওরাত আনতে যাওয়ার পর আল্লাহ পাক যেহেতু মূসা আলাইহিস সালামকে ডাকছেন যে মূসা আসো, তোমার সাথে কথা আছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের সেই ডাক শোনার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব তড়িঘড়ি করে, খুব তাড়াহুড়া করে, এমন কথাও বলা হয়েছে, মুফাসসিরিনে কেরাম এমন কথাও বলেছেন, মূসা যখন আল্লাহ পাকের ডাক শুনছেন সঙ্গে সঙ্গে এত জোরে দৌড় দিয়েছেন যে কওমের লোকেরা সবাই পিছনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এটার দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সাক্ষাতে গেলেন, খুব তাড়াহুড়া করে যখন গেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, ও মূসা, আপনি এত তাড়াহুড়া করে কেন আসলেন? আপনার কওম কোথায়? আপনার কওমকে ফেলে আপনি দ্রুত গতিতে চলে আসলেন কেন? এর আগে হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের আদেশে ফিরআউনের তাড়া খাওয়ার আগেই নদীর সমুদ্রের সামনে আসলেন, আল্লাহ পাকের কুদরতে রাস্তা হয়ে গেল, রাস্তা পার হইলেন। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে মান্না এবং সালওয়া দুই জাতীয় খাবার জান্নাত থেকে তাদের জন্য পৌঁছায়া দিতেন। সুবহানাল্লাহ। কাদের জন্য বলেন তো? বনি ইসরাইলের জন্য। কাদের জন্য? বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক দুই ধরনের খাবার, মান্না এবং সালওয়া। মান্নুন বলা হয় হালুয়া জাতীয়, মিষ্টি সুমিষ্ট জাতীয় এক জাতীয় খাবারের নাম হলো মান্নুন। আর সালওন বলা হয় এমন এক জাতীয় খাবার যে অতিথি পাখি বা বিভিন্ন আইটেমের পাখিকে একত্রিত করে পাখির ভুনা জিনিসগুলো, ভুনা গোশতগুলো তাদের সামনে পেশ করা। তো আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তোমরা এখান থেকে যতটুকু তোমাদের প্রয়োজন, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে খাও। মান্নুন ভালো লাগলে মান্নাত থেকে খাও, সালমন ভালো লাগলে সালওয়াত থেকে খাও, কিন্তু এই খাবার ক্ষেত্রে কেউ সীমা লঙ্ঘন করবা না। আল্লাহ পাক বলে দিলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি, তোমরা খাও তোমাদের জন্য যে হালাল রিজিক দেওয়া হয়েছে, সেই হালাল রিজিক থেকে যেখান থেকে মন চায় ভালো জিনিসটা তোমরা তোমাদের নিজেদের জন্য গ্রহণ করো, খাও, কিন্তু সীমা লঙ্ঘন করো না। ওয়ালা তাতগাউ ফীহি, এই খাবার খাওয়ার ক্ষেত্রে তোমরা যে সীমা অতিক্রম করবা এটার সুযোগ কিন্তু নেই।
তো বনি ইসরাইলের জাতি এতটাই তেড়া এবং এতটাই আত্মপ্রেমী জাতি ছিল, তারা নিজেদের মনে যেটা ধরতো সেই কাজটাই তারা করতে পছন্দ করত। আল্লাহ পাক বললেন খাও এবং পান করো, কিন্তু এখানে সীমা লঙ্ঘন করো না, তোমরা জমা করার চেষ্টা করো না। তারা করলো কি, তাদের চিন্তা ভাবনা যে এই বেলা যদি সুন্দর খাবার আসছে, আগামী বেলায় যদি না আসে তো এখান থেকে খাবার একটু রেখে দেই। এই যে রাখা শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বনি ইসরাইলের এই জাতিকে তখন থেকে মান্নার সালাওয়া খাওয়ার বন্ধ হয়ে গেল। ইতিহাস বিশারদগণ বলেন এবং মুফাসসিরিনে কেরামের অনেকে এইভাবে বলেন যে যদি ওই সময় বনি ইসরাইলের লোকেরা এইভাবে খাবার জমা না করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতো সমস্ত মানুষকে এই খাবার খাওয়াইত। সুবহানাল্লাহ, সেই জান্নাতি খাবার। কিন্তু তারা জমা করা শুরু করে দিল। এরপরে আল্লাহ পাকের ডাকে মুসা আলাইহিস সালাম সাড়া দিয়ে চলে গেলেন তুর পাহাড়ে কিতাব আনার জন্য। আল্লাহ পাক বললেন, ও মুসা, এত তাড়া কিসের? জাতি তো পিছনে ফেলে রেখে আসছেন, আপনার জাতি কোথায়? ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, ও মুসা, আপনার এত তাড়াহুড়া কিসের? আপনার জাতি কোথায়? আপনার জাতিকে রেখে আসছেন কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, ক্বালা হুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বললেন, ও মুসা, এত তাড়াতাড়ি কেন আসলেন? মুসা আলাইহিস সালামকে যখন বললেন আপনার জাতিকে রেখে আসছেন কেন, জাতি কোথায়? মুসা বললেন, হুম উলাই আলা আসারি, তারা আমার পিছনে পিছনে আসতেছে। সুবহানাল্লাহ। ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মুসা বলেন, ও আল্লাহ, আমার জাতিকে রেখে আমি তাড়াতাড়ি এই জন্য আসছি যাতে করে আপনার মহাব্বত একটু ভালো করে পাই। আপনার ডাক শোনার সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য মন আকুল বেকুল হয়ে আসছিল। আমি আপনার ডাকে সাড়া দিয়ে আর সহ্য করতে পারি নাই, এই জন্য একটু তাড়াতাড়ি আসছি যাতে আপনার ভালোবাসা পাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে একটা দুঃসংবাদ দিয়ে দিলেন। এই দুঃসংবাদটা কি শুনবেন? শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে একটা দুঃসংবাদ শোনায়া দিলেন। ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিক ওয়া আযাল্লাহুমুস সামিরী। আল্লাহ পাক বললেন, ও মুসা, আপনি তো তাড়াহুড়া করে আমার কাছে চলে আসছেন, ওইদিকে আপনার উম্মত আপনার কওমের লোকদেরকে সামিরী তো ধ্বংস করে ফেলছে। আমি সামিরীর উপরে সেই যোগ্যতা দিয়ে দিলাম যেই যোগ্যতার ফলে আপনার উম্মত আপনার কওমের লোকদেরকে সে পথভ্রষ্ট করার সুযোগ পাইছে, আমিও সুযোগ দিয়ে দিছি। আপনি কওমকে রেখে আসছেন আপনার দ্বীনের উপরে, অথচ সামিরী নামক একজন ব্যক্তি সে আপনার কওমের লোকদেরকে পথভ্রষ্ট করে ফেলছে। নাউযুবিল্লাহ। কিভাবে পথভ্রষ্ট করলো? সামিরী কে ছিল? সামিরী ছিল ওই যে হযরতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল থেকে যখন ওখান থেকে চলে আসলেন, ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের আদেশে যখন সেখান থেকে চলে আসলেন, ইতিপূর্বের ঘটনা মনে আছে? কিপ্তি নামক একটা বংশ ছিল, মনে আছে?
যেই কিপ্তির একজনকে থাপ্পড় মেরে মুসা আলাইহিস সালাম মেরে ফেলছিলেন। ঘটনা মনে আছে তো? ওই কিপ্তি নামক একজন ব্যক্তি, কিপ্তি এলাকার একজন ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরে মেরে ফেলছিলেন। ওই কিপ্তি বংশের একজন হলো এই সামিরি। সে ছিল ইহুদি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এবং ওই সামিরির ব্যাপারে বলা হয়, সামিরি ছিল মুনাফিক। সামিরি ছিল কে? মুনাফিক। মানে সামনে সামনে দেখাইতো, হ্যাঁ 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 আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার সবকিছু আমি মানি। অথচ মনের ভিতরে লালন করতো তাদের কৃষ্টি কালচার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ও মুসা, আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে এখানে, আপনি কওমের লোকদেরকে রেখে খুব তাড়াতাড়ি চলে আসছেন। আপনার জন্য একটা দুঃসংবাদ, তাদেরকে যে অবস্থায় রেখে আসছেন তারা সেই অবস্থায় নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছ থেকে এই সংবাদ পাওয়ার পর মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, মাথার ভিতরে রাগে ভরপুর হয়ে গেল। হ্যাঁ, আমার ভাই হারুনকে তো রেখে আসছি, ও কি করে? হারুনকে তো সেখানে রেখে আসছি, ওর কাজ কি? ওরে কি বলে আসছি আর ও কি করতেছে? হারুন ওখানে থাকতে সামিরি কেন তাদেরকে পথভ্রষ্ট করতে পারলো? তার ভিতরে এই ক্ষোভ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ওই কথা শোনার পর রাগে গুসায়, একদম অতি ক্ষোভে, অতি রাগে, গুসায় চোখ লাল করে, মুখ লাল করে কওমের নিকটে ফিরে আসলেন। ক্বালা ইয়া কওমি আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়া'দান হাসানা। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার জাতিরা, ও আমার কওমের লোকেরা, আলাম ইয়াইদকুম রাব্বুকুম, তোমাদের সাথে কি তোমাদের রব ওয়াদা করেন নাই? ওয়াদান হাসানা, উত্তম ওয়াদা, যেই ধরনের ওয়াদা দুনিয়ার আর কেউ করতে পারবে না। একমাত্র আল্লাহ পাক যে ধরনের ওয়াদা করেন ওই রকম ওয়াদা আর কেউ কি করতে পারে? পারে নাকি? আল্লাহ পাক তোমাদের সাথে যেই ওয়াদা করছেন ওই ওয়াদা তোমরা কিভাবে ভঙ্গ করলা? ওয়াদান হাসানা, উত্তম ওয়াদা ছিল। আফাতালা আলাইকুমুল আহদু আম আরাদতুম, আফাতালা আলাইকুমুল আহদু, তোমাদের কি আল্লাহ পাকের ওই ওয়াদা করার সময়টা কি অতিক্রম হয়ে গেছে নাকি বেশি হয়ে গেছে? আল্লাহ পাক যে তোমাদেরকে স্বাচ্ছন্দ্য জীবন দিবেন, স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপন করার সুযোগ দিবেন, এই ওয়াদা যে আল্লাহ পাক তোমাদের সাথে করছেন, এই ওয়াদা করা কি সময় বেশি হয়ে গেছে, যে অতীব সময় পার হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক যে ওয়াদা করছিলেন ওই ওয়াদা ভঙ্গের একটা নির্দিষ্ট সময় চলে আসছে? এই চিন্তা ভাবনা করে কি তোমরা আল্লাহ পাকের সেই ওয়াদা ভঙ্গ করতেছো? আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাওঈদি। ও আমার কওমের জাতিরা, ও আমার কওমের লোকেরা, তোমরা কি মনে করো আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাক ভঙ্গ করেন? এই চিন্তা ভাবনায় তোমরা ওয়াদা খেলাফ করলা, নাকি তোমাদের ভিতরে এমন কোন চিন্তা ঢুকছে আলা আইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে গজব আসুক, গজব নিপতিত হোক, এই চিন্তা ভাবনা তোমরা করে নিছো নাকি? ফাখলাফতুম মাওঈদি, যার কারণে তোমরা তোমাদের ওয়াদাকে ভঙ্গ করছো। কি চিন্তা ভাবনায় তোমরা এই কাজটা করলা?
আমি তোমাদেরকে দ্বীনের পথ দেখায় গেলাম, আমি তোমাদেরকে বলে গেলাম আমি আল্লাহর কাছে যাচ্ছি আমাদের নির্ধারিত ইবাদত বন্দিগি করার জন্য, নির্ধারিত কিছু নীতিমালা আনার জন্য আল্লাহ পাকের কাছে আমি যাচ্ছি। আর তোমরা এখানে আমার অনুপস্থিতিতে তোমরা এইভাবে অন্যায় কাজ শুরু করে দিলা, আল্লাহ পাকের ওয়াদা ভঙ্গ করে দিলা। তোমরা কি চাও যে আল্লাহ পাকের গজব তোমাদের উপরে নিপতিত হোক? এটাই মনে করো? তাহলে কেন তোমরা আল্লাহ পাকের ওয়াদাকে ভঙ্গ করলা? ওই কওমের জাতিরা তখন মুসা আলাইহিস সালামকে জবাব দেয়, ক্বালু মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা ওয়ালাকিন্না হুমিলনা আওজারাম মিন জিনাতিল কওমি ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরিয়্যু। ওই কওমের লোকেরা তখন মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা, তোমার উপরে ভরসা করে সেই মিশর থেকে চলে আসছি, তোমার সাথে ভরসা করে এত দূর থেকে চলে আসছি। আমরা কি ইচ্ছা করে ওয়াদা ভঙ্গ করছি নাকি? না না না, আমরা ইচ্ছা করে ওয়াদা ভঙ্গ করি নাই, বরং আমাদেরকে ওয়াদা ভঙ্গ করার জন্য আমাদেরকে জোর জবরদস্তি করা হয়েছে। ওয়াদা ভঙ্গ করার জন্য আমাদেরকে জোর জবরদস্তি করা হয়েছে, এই জন্য ওয়াদা ভঙ্গ করছে, আমরা ইচ্ছা করে করি নাই। কিভাবে? ক্বালু মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা ওয়ালাকিন্না হুমিলনা আওজারাম মিন জিনাতিল কওম ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরিয়্যু। ছোট্ট একটা ঘটনা শুনে নেন, তাহলে এটা বুঝতে সহজ হবে। মুসা আলাইহিস সালাম যখন কিতাব আনতে চলে গেলেন, কার কাছে? আল্লাহর কাছে। যখন কিতাব আনতে চলে গেলেন, আল্লাহ পাক সংবাদ দিলেন কি, যে সামেরী নামক একজন ব্যক্তি আপনার উম্মতকে ধ্বংস করে ফেলতেছে, পথভ্রষ্ট করে ফেলতেছে, পথভ্রষ্ট করে ফেলছে। মুসা আলাইহিস সালাম খুবই রাগে সেখান থেকে ফিরে এসে কওমের লোকদেরকে বললেন, তোমরা কি যুদ্ধ ঘোষণা করতে চাও? আল্লাহ পাকের ওয়াদা কি খুব বেশি দেরি হয়ে গেছে নাকি? নাকি তোমরা মনে করো আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব তোমাদের উপরে আসুক, এই জন্য ওয়াদা ভঙ্গ করছো? তখন তারা বলল কি, না না না, আমরা ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করি নাই, আমাদেরকে জোর জবরদস্তি করা হয়েছে, আমাদের উপরে চাপায়া দেওয়া হয়েছে, এই জন্য আমরা ওয়াদা ভঙ্গ করছি। কিভাবে চাপায়া দেওয়া হলো? কওমের লোকদের বর্ণনা যে তুমি যখন কিতাব আনতে চলে গেলা, ও মুসা, তুমি যখন কিতাব আনতে চলে গেলা, তখন আমাদের কাছে ওই কিপ্তি বংশের কিছু মানুষ আমাদের কাছে তাদের স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা এবং কিছু আসবাবপত্র আমাদের কাছে জমা রাখছিল। কি রাখছিল? জমা রাখছিল, আমানত রাখছিল। ওই কিপ্তি বংশের লোকেরা আমাদের কাছে আমানত রাখছিল। এখন এটা আমাদের জন্য কি হবে? আমরা কিভাবে রাখি এই আমানত? তো আমরা এটা খাইতেও পারবো না, তাদের কাছে ফেরতও দিতে পারবো না। তাদের কাছে ফেরত দিতে গেলে তারা আমাদেরকে কতল করে ফেলবে, আর যদি আমরা খাই তাহলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বৈধতা নাই। এটা আমরা কি করব? ওই যে সামেরী, কিপ্তির লোক, সামেরী তখন পরামর্শ দিল যে তোমাদের কাছে যেহেতু কিপ্তির কিছু মাল সম্পদ আছে, একটা জায়গার মধ্যে আগুন জ্বালানো হোক, আগুন জ্বালানোর পরে সমস্ত ধন সম্পদগুলো, কিপ্তির যত ধন সম্পদ তোমাদের কাছে আছে সবগুলো ধন সম্পদ ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো। পরামর্শ দিল কে? সামেরী। কে? সামেরী। কথা বলেন। পরামর্শ দিল সামেরী, ওই কিপ্ত বংশের লোক। তারা বলল যে কিপ্তির যত ধন সম্পদ তোমাদের কাছে জমা আছে সবগুলো আগুনে নিক্ষেপ করো। তখন হারুন আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন। হারুন আলাইহিস সালাম সবাইকে অনুমতি দিলেন যে ঠিক আছে, তোমরা আগুনের মধ্যে এগুলো ফেলে দাও। যখন এগুলা ফেলে দিলেন, পরবর্তীতে এই যে সামেরী হাতের মুঠে করে কি জানি একটা নিয়ে এসে হারুন আলাইহিস সালামকে বলতেছে, ও হারুন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার হাতের এগুলোও
এর মধ্যে ফেলতে চাই। আমার হাতের মধ্যে কি কিছু বলে নাই, দেখায়ও নাই, হাতের মধ্যে এইভাবে মুট করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হারুন আলাইহিস সালামের কাছে অনুমতি চাইতেছেন যে হারুন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার হাতের গুলোও আমি এই কিপ্তির মালের সাথে এখানে ফেলে দিব। হযরত হারুন আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ তুমি এখানে ফেলতে পারো, যেহেতু কিপ্তির সমস্ত মাল এখানে জ্বালায়া দেওয়া হচ্ছে, তুমিও মালগুলো ফেলে দিতে পারো। তখন সামিরী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা শর্ত দিলেন, বলল যে হারুন, আমি আমার এই সম্পদটা এখানে ফেলবো, একটা শর্ত আছে, তুমি আল্লাহর কাছে দোয়া করে বলো আমার হাতের মধ্যে যা আছে আমি যদি এই আগুনের মধ্যে ফেলি, আমার মনের যে আশা আছে আমার ওই মনের আশা যেন রব পূরণ করে দেয়, এই দোয়া তুমি আল্লাহ পাকের কাছে করো। তাহলে আমি তুমি যদি এই দোয়াটা করো তাহলে আমি এগুলো ফেলতে পারি। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনে আল্লাহ পাকের কাছে দোয়া করে ফরিয়াদ করে বললেন, আয় আল্লাহ, হারুন, আমি হারুন আপনার কাছে ফরিয়াদ করে বলি, এই সামিরীর হাতের মধ্যে যা আছে, এই সামিরী যখন আগুনের মধ্যে এগুলো ফেলে দিবে তখন ওই তার মনের আশা, যে আশায় সে ফেলতেছে তার মনের আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ, হারুন আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেলছেন। ওই সামিরীর হাতের মধ্যে ছিল এক মুঠ মাটি। কি ছিল? মাটি। এক মুষ্টি মাটি হারুন আলাইহিস সালামের সামনে তখন ওই আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলার পর ওখান থেকে হাম্বা হাম্বা এক জাতীয় আওয়াজ আসতেছে, গরুর আওয়াজের মতো। কিসের মতো? গরুর আওয়াজের মতো হাম্বা হাম্বা আওয়াজ আসতেছে। আগুন যখন নিভে গেল, ওই যে পোড়ার যে জিনিসগুলো, স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু যখন পুড়ে একত্রিত হয়ে গেছে, ওই জিনিস দিয়ে তখন একটা গাভীর অবয়ব দাঁড় করাইছে ওই সামিরী। গাভীর অবয়ব দাঁড় করানোর পর ওই সামিরীর কাছে ওই মাটি আরো ছিল। তখন ওই মাটি ওই অবয়ব দাঁড় করানো বস্তুর উপরে যখন ফেলে দিল, তখন ওইটা গরুর বাছুর হয়ে হাম্বা 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 ডাক শুরু করে দিয়েছে। সামিরী তখন সমস্ত কওমের লোকদেরকে ডাক দিয়ে বলে, ও কওমের লোকেরা, তোমরা এদিকে আসো, এই তো তোমাদের সামনে খোদা, এই তো তোমাদের সামনে তোমাদের খোদা মুসার খোদা এখানে। মুসা তোমাদেরকে ভুলভাল বুঝাইয়া চলে গেছে অন্য খোদার কাছে, নাউজুবিল্লাহ। মুসা বুঝতেই পারে নাই যে তার খোদা এখানেই আছে, নাউজুবিল্লাহ। ওই সামিরের এই কৃতকার্য দেখে সমস্ত লোকেরা মনে মনে ভাবলো, আসলেও তো তাই, যার জীব ছিল না, জীবন্ত কিছুই ছিল না, একটা অলংকারের টুকরা ছিল, সেখান থেকে যখন অবয়ব দাঁড় করানোর পর এটার একটা আকার আকৃতি দাঁড়াইলো। আকার আকৃতি দাঁড়ানোর পরে এর মধ্যে জান আসলো কিভাবে? তাহলে এটাই তো খোদা। সবাই মিলে ওই বাছুরের পূজা শুরু করে দিছে। সবাই মিলে ওই বাছুরের পূজা শুরু করে দিছে। হযরতে মুসা আলাইহিস সালাম সামিরীকে জিজ্ঞেস করলো, ও সামিরী, তুমি কেন এই কাজটা করলা, কিভাবে করলা? তখন সামিরী তার পূর্ণ বর্ণনা দিচ্ছে। বলে, ও হারুন, আপনার কাছে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসতো জিবরাইল আলাইহিস সালাম,
জিবরাইল আলাইহিস সালাম যেই বাহনে করে আসতো, ওই বাহনটা যে দিক দিয়ে যাইতো ওই দিক দিয়ে সবুজ শ্যামল হয়ে যাইতো, ঘাস উৎপন্ন হইতো। মরুভূমির মধ্য দিয়ে চললেও সেখানে ঘাস উৎপন্ন হইতো। হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এই ঘটনা আগে কখনো ওইভাবে খেয়াল করে দেখেন নাই। সামিরি যখন বলছে তখন বলে হ্যাঁ আসলেও তো তাই। সামিরি তখন চিন্তা ভাবনা করে নিছে, ওই মুসা যখন জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসে, যখন আল্লাহ পাকের ওহী নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসে, তখন তার মাথার ভিতরে চিন্তা ভাবনা ঘুরতেছিল অবশ্যই অবশ্যই এই বাহনের কোনো কৃতকার্যিত আছে, অবশ্যই অবশ্যই এই বাহনের কোনো ক্ষমতা আছে, সুতরাং এখান থেকে এক মুঠ মাটি নিয়ে রাখি, কাজে লাগতে পারে। যেহেতু দেখতেছে মরুভূমির মধ্যে চললেও এখানে ঘাস হয়ে যাচ্ছে, গাছপালা হয়ে যাচ্ছে, যেখানে ঘাসের কোনো নামগন্ধ নাই সেখানে সবুজ শ্যামল হয়ে যাচ্ছে। সেখান থেকে তার মাথার ভিতরে চিন্তা ভাবনা ঢুকছে, না এই মাটি তো কোনো না কোনো কাজের মাটি, এটা একটু রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। ওই যে মুসা আমি ওই সময় মাটি রাখছিলাম, আজকে ওইটা যখন এখানে নিক্ষেপ করছি, তোমার রবের কসম করে বলি ওই রব এটাকে হাম্বা হাম্বা ডাক শোনায় দিছে। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম ওইখান থেকে আসার পর সরাসরি প্রথমেই আগে কওমের লোকদেরকে ধরেন নাই, সর্বপ্রথম তার ভাই হারুন আলাইহিস সালাম, তিনিও তো নবী। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বড় ভাই, আপন ভাই, বড় ভাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তবকা ছিল বেশি উপরে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রথমে নবী বানাইছেন, মুসা আলাইহিস সালামের পরে হারুনকে নবী বানাইছেন। এই জন্য মর্যাদাগত দিক দিয়ে হারুন আলাইহিস সালাম বয়সে বড়, কিন্তু মর্যাদায় মুসা আলাইহিস সালাম বড়। কথা বুঝতে পারছেন? হযরতে মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড় থেকে যখন ফিরে আসলেন, সর্বপ্রথম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে প্রথমে দাড়ির মধ্যে ধরছে, এক হাত দিয়ে দাড়ি ধরছে, আরেক হাত দিয়ে মাথা ধরছে। এক হাত দিয়ে দাড়ি, আরেক হাতে মাথা ধরে বলতেছে, এই তোমারে আমি রেখে গেছি এদেরকে দেখাশোনা করার জন্য, তুমি থাকতে সামিরি কিভাবে এই কাজটা করলো, কিভাবে করলো? যখন ওই দাড়ির মধ্যে আর মাথার মধ্যে ধরছে, তখন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন, ও আমার আপন মায়ের পেটের ভাই, আমার দাড়ি ধরো না, আমার মাথা ধরো না। কোরআনের আয়াত, এখানে আয়াতের তরজমা। হারুন আলাইহিস সালাম বলছেন যে ও আমার ভাই, মায়ের পেটের ভাই, আপন ভাই, ও আমার ভাই বলেন নাই, বলছে আমার মায়ের পেটের ভাই, তার মানে গুরুত্ব বেশি বোঝানোর জন্য। ও আমার মায়ের পেটের ভাই, আমার দাড়ি আর মাথা ধরো না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। আমি তো ভাবছিলাম, আমি তো এই কথার ভয়ে আসছিলাম যে তুমি নি আয়েশা আমারে বলো যে আমি বনি ইসরাইলের লোক হয়ে গেছি, তুমি নি আয়েশা আমারে বলো যে আমি কিপ্তির লোক হয়ে গেছি, এটা নি বলো। আমি এটা ভয় পাইছিলাম, আমি এই জন্য তোমাকে বলি নাই যে আমার হাত ধরো না, দাড়ি ধরো না, মাথা ধরো না। আমি ভয় পেয়েছিলাম ভিন্নটা। তাহলে ওই যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন যে ও মুসা তোমার কওমকে ধ্বংস করে ফেলতেছে। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, কওমের লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও আল্লাহ পাকের গজব তোমাদের উপরে আসুক? তারা বলল, না 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 না, আমরা স্বেচ্ছায় কিন্তু এটার শুরু করি নাই, স্বেচ্ছায় এটার ইবাদত শুরু করি নাই, এটার পূজা শুরু করি নাই, আমাদেরকে বাধ্য করা হয়েছে। কারণ সামিরি যখন আমাদের সামনে একটা মূর্তি তৈরি করে এটার মধ্যে জান নিক্ষেপ করলো, এটার মধ্যে জান নিয়ে আসলো, আমরা তো অটোমেটিক্যালি বুঝে গেছি যে না এটাই খোদা, অটোমেটিক্যালি আমরা বুঝে গেছি যে এটাই খোদা, এই জন্য আমরা ইবাদত শুরু করছি, আমাদেরকে ইবাদত করতে বাধ্য করছেন।
হযরত হারুন আলাইহিস সালাম তাদেরকে বারবার নিষেধ করছেন যে না না না, তোমরা এই কাজ করো না, তোমরা এই কাজ করো না, এটা করো না। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا أفلا يرون ألا يرجع إليهم قولا। সামিরের বক্তব্য ছিল এমন যে আমি তাদের সামনে এটা করছি কি, তারা কি মনে এটা বুঝতে পারে নাই, তারা কি এটা দেখতে পায় না যে না আমি যেটা তৈরি করছি এটার মধ্যে কেউ কারো কোনো ক্ষতিও করতে পারে না, কারো কোনো উপকারও করতে পারে না, এটা কি তারা চোখে দেখে না? আমি না সেটা বানাইয়া দিছি, আমি না সেটাকে একটু আগ বাড়াইয়া দিছি, কিন্তু তারা তো নিজেদের বিবেক বুদ্ধি চক্ষু দেখে, তাদের চোখ দিয়ে দেখে এটা তো চিন্তা ভাবনা করার দরকার ছিল যে না আসলে সে কি কারো উপকার করতে পারে কিনা, নাকি কারো কোনো ক্ষতি করতে পারে। এটা তো কারো কোনো উপকারেও আসে না, ক্ষতিতেও আসে না, তাহলে সে আবার রব হয় কি করে? এটা কি তারা বোঝে না? হারুন আলাইহিস সালাম তখন বলেন ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমানু ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। হারুন আলাইহিস সালাম কওমের লোকদেরকে বলেন না না না, তোমরা এই কাজ করো না। মুসা যেইভাবে আমাদেরকে শিখায় গেছেন আমরা সেইভাবেই থাকবো, তোমরা আমার অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, আমার অনুসরণ করো। কওমের লোকেরা হারুন আলাইহিস সালামকে জবাব দেন ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা। হারুন আলাইহিস সালাম বারবার যখন কওমের লোকদেরকে বলে ও আমার কওমের লোকেরা তোমরা এখান থেকে ফিরে আসো, তোমরা এটার প্রতি উদ্বুদ্ধ হইও না, তখন তারা হারুন আলাইহিস সালামকে জবাব দেন লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা। মূসা যতক্ষণ পর্যন্ত ওই রবের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মূসা আমাদের কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটারই ইবাদত করব, এটার উপরেই থাকব। নাউজুবিল্লাহ। মূসা যতক্ষণ ফিরে আসবে না ততক্ষণ আমরা এটারই আমল করব, এটারই ইবাদত করব। ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআন আফআসাইতা আমরি। হযরতে মূসা আলাইহিস সালাম তখন এসে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইয়া হারুন, ও হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, তারা তোমার চোখের সামনে পথভ্রষ্ট হয়ে যাইতেছে, কে বাধা দিল তোমাকে এদেরকে নিষেধ করার জন্য? আল্লাহ তাত্তাবিআন আফআসাইতা আমরি। মূসা আলাইহিস সালামের এই কথা শুনে হারুন বলেন আমি তো তাদেরকে বারবার করে নিষেধ করছি কিন্তু তারা আমার নিষেধ করেন নাই। ক্বালা ইয়া ইবনা উম্মা, তখন হারুন বলেন ইয়া ইবনা উম্মা, ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি। ও আমার মায়ের পেটের ভাই, আমার দাড়ি ধরো না, আমার মাথা ধরো না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। আমি তো এই ব্যাপারে ভয় পাইছিলাম যে তুমি নিয়ে আমারে বলে ফেলো যে আমি বনি ইসরাইলের সাথে যোগ দিয়ে দিছি, তুমি নিয়ে আমারে বলো আমি কিপ্তির সাথে যোগ দিয়ে দিছি, এই কথার ভয় আমি পাইছিলাম। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি। তখন মূসা আলাইহিস সালাম ওই সামিরিকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কেমনে করলা এটা, কাহিনীটা কি, তুমি করলা কেমনে? ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবালতু কবরাতাম মিন আসারির রাসূল ফানাবালতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি।
قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس। সামিরী যখন পূর্ণ বর্ণনা মুসা আলাইহিস সালামের সামনে তুলে ধরলো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে দোয়া করে তার উপরে লানত দিয়ে দিলেন। কি করলেন? লানত দিয়ে দিলেন। فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي قال فاذهب। আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে লানত করা শুরু করলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে সামিরীকে বললেন, قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس। আল্লাহ পাক তাক সামিরীর অবস্থা এমন করছে, ওই লানত পাওয়ার পরে সামিরীর শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এমন করে দিছে যে যতদিন সে দুনিয়ার বুকে জীবিত ছিল ততদিন তার আশেপাশে কেউ গেলে সবাইকে সে বলতো লা মিসাস, লা মিসাস, আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। আল্লাহু আকবার। কি অবস্থা করছিল! আল্লাহ পাক তাকে কি জাযা দিছিল! ওই যে গোবৎস তৈরি করার কারণে, মানুষকে পথভ্রষ্ট করার কারণে আল্লাহ পাক তাকে কি জাযা দিলেন, কি ক্ষতির জিনিসগুলো তার উপরে দিলেন, এইটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করব, জানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া রাব্বুল আরশিল আযীম।